আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো সকাল সকালে যে রান্নাঘরে চলে আসছি, আমি এখানে যে আলু ভাজি কাইটা রাখছি, সব পেঁয়াজ কাঁচামরিচ কাইটা রাখছি, এখানে একটা শুকনো মরিচও কাইটা রাখছি। শুকনো মরিচ প্রথমে দিয়ে দিব। তো শুকনো মরিচটা লাল হয়ে গেলে ছেড়ে দিই। সকাল সকালই নাস্তার আয়োজনটা কইরা ফেলাই কেন, কে কখন উঠে, এই জন্য সকাল সকালই আয়োজন করে রাখি। আটাটাও মইথা রাখি, যখন যে ওঠে গরম গরম বানিয়ে দিই। লবণটা একটু পরে দিব, আলুটা একটু বৈশালে। নাস্তা বানানো শেষ করলাম। তো এখানে আমি এই যে পরোটা বানাইছি, আলু ভাজি, আর এই যেখানে কালকের ডাল ভুনা ছিল। তো এই ডাল ভুনা দিয়েও কিন্তু রুটি খাইতে অনেক ভালো লাগে, অনেক গরম। জায়ানকেও খাওয়াই দিব, আমিও খাবো। জায়ান এই যে আমার পাশে বসে আছে, টিভি দেখতেছে, সকালবেলায় উঠছে। আর এখানে যে ইয়ালিপকেও দিছি, ও গরম এর জন্য ঠান্ডা করতে দিছে। ও মাত্র স্কুল থেকে আসলো, আইসাই ড্রেস খুইলেই আমার ঘরে আসছে নাস্তা খাইতে, বলতেছে আমাকে নাস্তা তো আমার খিদা লাগছে। আর আম্মুর রান্না নাকি ভাল লাগে না ওর কাছে খাইতে। সত্যি? না না না, আজকে আম্মু রান্ধে নাই নাস্তা। ও আম্মু আজকে নাস্তা বানাই নাই? না। বানাইবো কেমনে, তোমার ভাইয়ারে নিয়ে তো পারে না। খাও, এনো দেন, বিসমিল্লাহ বলো। না, আমি ডিম খাই। হ্যাঁ, ডিম দেন রুটিতে। আজকে শুধু রান্না করবো, এক মাছ ভুনা করবো। তো এই যে মাছে মশলা মাখাই নিছি সুন্দর করে ধুয়ে। আর এখানে যে আলু সিদ্ধ করে রাখছি, 3-4টা আলু, আলু দিয়ে এই মাছটা ভুনা করবো। আর অন্য কিছু রান্না করবো না। কালকে শুটকির ভর্তা আছে, একটু ডাল ভুনা আছে, হয়ে যাবে। আবার মাংসের তরকারিও আছে। এটা শুধু করতেছি রাতের জন্য, এখন রান্না করে রাখতেছি। যে গরমটা পড়ছে, এই গরমে আবার রাতে রান্না করা একদমই কঠিন হয়ে যায়। এই কারণে এখনই রান্না করে রাখতেছি। দুপুরে ভর্তা, ডাল ভুনা এগুলো দিয়ে খাবো। আর যদি কেউ মাছ ভুনা খেতে চায় তাহলে খেতে পারে, সমস্যা নেই। দেখি মাছ দিয়ে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করবো। আর বাহিরের অবস্থা দেখেন, এত পরিমাণ রোদ উঠছে বাহিরে, এত কড়া রোদ, পাকঘরে টিকা দিতেছে না। এই দেখেন, রোদ দেখলেই বুঝতে পারবেন। ঘরের ভিতরে মানে এই যে তাকাইতেছি, মানে তাকাইতে পারতেছি না, এত পরিমাণ রোদ, মনে হয় চোখ ব্যথা করে। যেমন রোদ তেমন গরম। মাছটা একটু হালকা কড়া কড়া করে ভাজা দিব। কাঁচাই রান্না করতাম, কাঁচা দিলে আবার ঘরে অনেকে খাইতে চায় না। মাছ ভাজাটা হইতে থাক। তো এখানে চাল ধুইতেছি, ভাতও বসাই দিই একবারে। এখানে আধা পর চাল নিছি আজকে, ভাত অল্প কটা বসাবো। আর এই চালটা না অনেক ভালো, ভাতগুলিও খুব সুন্দর, একদম লম্বা লম্বা হয়, আর ভাতেও বাড়ে অনেক। এর জন্য আধা পটি দিলাম, লাগলে আবার রাতে রান্না করবো নি। এবারে চালটা অনেক ভালো পড়ছে। আর এইদিকে আরেকজন দেখেন, এই দেখেন কাঁঠাল বিচি ভাত খাওয়ার প্লেটের মধ্যে আমি বারান্দায় শুকাই দিছিলাম, এই কাঁঠাল বিচিগুলি সব উঠাই আনছে। উঠাই আইনে দেখেন কি করতেছে, ছুরি দিয়ে যে ছিলা ছিলাই যে রান্না করতেছে এগুলি। হ্যাঁ, খেলতেছে এগুলি। আলু কাটা, পেঁয়াজ কাটা, এই যে এগুলি করলে মানে রাখলে ওর জন্য রাখা যায় না, ওই রকম বিরক্ত করে। এই তুমি রান্নার টাইমে এগুলি কি করতেছো? হ্যাঁ, প্রত্যেক দিন একরকম করো, কোনো দিন আলু, কোনো দিন পেঁয়াজ, কোনো দিন এইগুলি। হ্যাঁ, আমার কষ্ট হয় না? কি কেন তুমি তো আমার পেঁয়াজ দিতার জন্য। পেঁয়াজ দিব কেন? তুমি এই দিয়ে খেলতেছো, নষ্ট করো না বাবা। কেন? বাজারে এই কাঁঠাল বিচির দাম এত, 100 টাকা কেজি কাঁঠাল বিচি। এখন বলে কাঁঠাল বিচি কিনা খায় মানুষ। আমি সেদিন গেছি, পরে আমার চোখের সামনে দেখি এক ঝাঁকা নিয়ে বসে আছে। পরে জিজ্ঞেস করলাম কত, কয় 100 টাকা কেজি। চিন্তা করতে পারতেছেন, কাঁঠালের বিচিও এখন মানুষ কিনা খায়, এত পরিমাণের দাম। নষ্ট করো না বাবা। হ্যাঁ।
পেঁয়াজ লাল লাল হয়ে আসছে, তো এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে সব ময় মশলাগুলো দিয়ে দিই। তো সব ময় মশলা দিয়ে দিলাম, এখানে আদা রসুন বাটা দিছি, মরিচ বাটা দিছি, হলুদ দিছি, লবণও দিছি পরিমাণ মতো। এটা এখন ভালো করে কষাবো, কষায়া তারপরে আলুগুলি দিয়ে দিব। একদম সুন্দর করে কষাইছি আলু দিয়ে, তো এই যে দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে একদম ভুনা ভুনা করে কষাইছি। এখন ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে মাছটাও দিয়ে দিব, কারণ মাছের মাথাটা বড়, আগে না দিলে পরে আবার ভিতরে ময় মশলা ঢুকতে চাইবে না, এর জন্য আগে দিয়ে দিব। তো ঝোলটা প্রথমে একটু হালকাই দিলাম, আর এই যে ভেজে রাখা মাছ এক একে ছেড়ে দিই। হয়ে গেলে পরে নামায়া জিরা ফাঁকি করে দেব। বাসায় টমেটো নাই ঘরে, নাহলে দিয়ে দিতাম টমেটো, তো আজকে অনেক রোদের তাপ দেখার নিচে নামি নাই। রান্না বাড়া শেষ, তো সব গুজগাছ করে আসে, এই যে খাইতে বসলাম দুপুরের খাবার। এই যে কালকে শুটকির ভর্তা, আর এই যে মাছ ভুনা করছি এখন আলু দিয়া এটা, আর ডাল ভুনা আছে, চাল কুমড়ার ভাজা আছে, এগুলি দিয়ে এখন দুপুরের খাবার খাবো। তুমি তসবি বানাও। হ্যাঁ তুমি না বাপটা ছিল ভাত। হ্যাঁ, তো আমার ফুপু যেখানে থাকে ওনার বাসার ছাদের উপরে উঠছি, তো ছাদের উপরে খুবই সুন্দর, অনেক বড় একটা ছাদ, অনেক বড় এরিয়া। আর ওই যে আমার ফুপু গাছে পানি দিতেছে, এটা হচ্ছে একদম মেন রাস্তার সাথে, দেখেন মেট্রো রেলের লাইন পুরা দেখা যায় এখান থেকে। ওই যে মেট্রো রেলের লাইনের অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক ফল গাছ, অনেক ফুল গাছ, সব গাছ আছে এখানে, অনেক খোলামেলা বাতাস। ওই যে ট্রেন যাইতেছে, ট্রেনের শব্দ হইতেছে, ওই যে দেখেন ট্রেন যাইতেছে। তা আমার এক ফুবু, ওনার গাছ ওই সাইডে, উনি নাই, উনি ঈদের তৃতীয় দিন চলে গেছে দেশের বাইরে লন্ডন, ওনার ছেলে মেয়ে আছে ওইখানে চলে গেছে। তো আমার বড় ফুবু যে পানি দিতেছে, ওনার গাছও পানি দিতেছে, ওইখানে খেজুর গাছ আছে, তারপর আর অনেক ফুল গাছ, জাম গাছ আছে, ওগুলিতে উনি পানি দিতেছে। যেহেতু উনি নাই, 6 মাসের জন্য গেছে, 6 মাস তো আর এই গাছগুলি এমনি এমনি বাঁচবে না, এর জন্য উনি পানি দিয়ে দিতেছে। এই জিনিসটা, এটা কি ফুল, এটা খুব সুন্দর, এই ফুলগুলি দেখেন, খুব সুন্দর ঘ্রাণ, খুব সুন্দর ঘ্রাণ ফুলগুলির। এদিকে দেখেন পেয়ারা গাছের টপের মধ্যে দেখেন কি সুন্দর, এই যে এটার আপনাকে ভাষায় কি বলে, এই যে খারকন পাতা। এই যে আমার ফুবু বলতেছে যে ছিঁড়া নিয়ে যাও, অনেক হয়েছে এখানে। এই যে এই মরিচ গাছের টপের মধ্যে, হ্যাঁ এগুলি শাক খাওয়া তো ভালো। এই দেখেন পুদিনা পাতা, কত পুদিনা পাতা, খুব সুন্দর। এই ছাদের উপর থেকে আকাশটা দেখেন কি পরিমাণ সুন্দর লাগতেছে, আর এত মেঘ জমছে আকাশে, দেখেন আকাশের অবস্থা দেখেন, আর বাতাস এত উপরে, ছাদের বাতাস খুবই সুন্দর। তো এখানে যারা গাছ লাগাইছে এরা তেমন বেশি যত্ন নেয় না, তো এই গাছের যত্ন নিতেছে ওই যে আমার ফুপু, বড় ফুপু, উনি যত্ন নিতেছে সবসময়, উনি ছাদে ঠেটে এগুলি যত্ন নেয়। এটা কি গাছ? তেজপাতা গাছ মনে হয় এটা, না না তেজপাতা না, এটা জানি কি গাছ, তেজপাতার মতনই। এই দেখেন কত সুন্দর ফুল, সবাই ফুলের শুভেচ্ছা নেন বিকালের, খুব সুন্দর ফুলগুলি হয়ে রয়েছে দেখেন। এটা মেহেন্দি গাছ, মেহেন্দি গাছটাও মাশাআল্লাহ দিলে বড় হয়েছে। অনেক গাছ আছে এখানে, অনেক ধরনের গাছ, লেবু গাছ। তা আমি কয়টা লেবু নিছি, খাওয়ার মানুষ নাই যেহেতু আমার ফুবু নাই, কয়েকটা লেবু গাছে ছিল, সবাই নাকি ছিঁড়া নিয়ে গেছে, তা আমিও যে কটা ছিল ছিঁড়া নিয়ে নিলাম। খুব সুন্দর ঘেরান লেবুগুলির। এটা আমরা ধরছে দেখেন, ছোট ছোট আমরা, ছোট ছোট হয়েছে এখন। এই যে মালটা, কয়েকটা মালটা ধরছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, নাইমা যাইতেছি, একটু পরে আজান দিয়ে দিবে, তো নিচে নাইমা যাইতেছি।
তো খুবই সুন্দর দেখে গেলাম, ছাদটা অনেক বড় বড় দেখেন। আসো যেন আসো, বড় ছাদ পাইয়া দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ বেগে বেগে মাত্র বাসায় আসলাম, আর এই বাসায় আসার সময় যে সন্ধ্যার নাস্তার জন্য এখানে স্যান্ডউইচ আনছি, যে স্যান্ডউইচ দেখা বলতেছে ও স্যান্ডউইচ খাবে, তো ফাস্টফুডের দোকান বাসার সামনেই, এর জন্য নিয়ে আসলাম। তো ওই যে এখন খাইতেছে। আর এই যে ছাদের থেকে নিয়ে আসলাম এই যে বিলাতি ধইনা পাতা, তাড়াহুড়ার মধ্যে যে এই কয়টাই তুলতে পারতেছি, উনি বলতেছে যে আরও যতক্ষণ পারস তুলে নিয়ে যায়, কিন্তু এতই না, কী করবো, এগুলি আগে শেষ করি। আবার এই যে গাছের লেবু, যে আমার ফুপু যে গাছ বেরোতেছে, আমার ফুপু তো নাই, গাছের লেবুগুলো আরও বড় বড় ছিল, সবাই নাকি কে পায়রা নিয়ে গেছেন নাই, এখন এই যে এই কয়টা যাও ছিল গাছে, পরে ছিঁড়া দিয়ে দিছে যে তোরা নিয়ে খায় ফেলা। এই যে আমরাগুলিও দিয়ে দিছে। আর অনেক ডালিম ধরছে, অনেক আছে গাছের মধ্যে, এই যে শাক আছে, ধইনা পাতা আছে, তারপরে যে থানকুনি পাতা আছে। আমি অল্প অল্প কিছু উঠায় নিয়ে আসি, তো এই ভর্তা বানায় খাবো। এগুলোর ভর্তা যে মজা, এত সুন্দর ঘেরান, হাত দিয়ে একটু ধরছি, হাত শুদ্ধ একদম ঘেরান হয়ে গেছে। গন্ধ পাইতেছো না? খুব সুন্দর একটা স্মেল আসতেছে এই ধইনা পাতা দিয়ে। কি সুন্দর গোল গোল পুরা। মালটা ধইরা আছে, তারপরে আনার ধইরা আছে, ছোট ছোট লেবু ধইরা আছে। কি মাল, কমলা? না না, ওটা লেবু, এই যে কমলা তো কাগজি লেবু, ওটা ওই যে ডাটা সহ ছিঁড়ছি, তো এর কারণে এরকম হয়ে গেছে। তো হাইটা আসছি, অনেক গরম লাগতেছে, এই রাস্তায় প্রচুর পরিমাণের ভিড়, ঈদ শেষ হয়ে গেছে, তাও যে শাড়ির দোকানে মানুষ কি কিনে, এত ভিড় গাড়ির। তো হাইটা আসছি একদম মানে চিপা চিপা দিয়ে হাইটা আসছি, গরম লেগে গেছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।